আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের দরবারে। যে আমরা এতদিন জানতাম যে আমাদের ধর্ম ইসলাম ধর্ম, মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম, পাশাপাশি অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে ছোট করেছেন যিনি এখনো মানুষ জানতে পারেননি, তিনি হলেন মোদি যোগী আদিত্যনাথ। চলুন তালি সেটা জেনে নেই কেন ছোট করেছেন। আমার আজ থেকে বিশ্বাস হয়ে গেল, বর্তমান যুগে এসে বিশ্বাস হলো যে যোগী আদিত্যনাথ মোদি এরা আজকে আমাদেরকে চিনিয়েছেন। দেখো মুসলমানেরা, তোমাদের ছোট করছে না, তোমাদের আল্লাহর উপরে কোনো কিছু আর নেই। অন্য জাতি তার জাতিকে সে ছোট করেছে। কেননা এতদিন শোনা যেত মানুষ যখন আমরা আল্লাহর কাছে দোয়া চাই, মসজিদে যে আল্লাহ খোঁজার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতাম যাতে আল্লাহ আমাদের ভালো রাখে। হিন্দু ধর্ম অবলম্বীরা তারা মন্দিরে যেত তাদের ভগবানের কাছে প্রার্থনা করার জন্য, তাদের সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করার জন্য। কিন্তু যোগী আদিত্যনাথ আজকে দেখিয়ে দিয়েছে যে বর্তমান যুগে এসে যে ভগবানও মসজিদে আশ্রয় নিচ্ছে। কি করে? এটা আশ্চর্যের বিষয়, শুনলে অবাক হয়ে যাবেন যে যোগী আদিত্যনাথ এ কথাই প্রমাণ করছে যে মন্দিরে আর কিছুই পাওয়া যাবে না, যা কিছু পাওয়া যাবে মুসলমানের মসজিদ ঘরে, মুসলমানের মসজিদের তলায়। ভগবানের মূর্তি খুঁজতে গেলে মসজিদের নিচেই যাও, ভগবানকে পেতে গেলে মসজিদ ঘর ভাঙো, ভগবানকে পেতে গেলে মাদ্রাসা ভেঙে দাও, ভগবানকে পেতে গেলে কবরস্থান শেষ করে দাও। এখন আমরা বুঝে গেছি, খুশি হয়ে গেছি মোদি, আরো বহুত খুশি হয়ে গেছি যে আমাদের আল্লাহর উপরে পৃথিবীতে আর কিছু নাই। সত্যি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দয়া করে মুসলমান করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। তোমার মতন হতভাগা করে আমাদেরকে পাঠাইনি। আমরা মুসলমানেরা খুশি। তবে শুনে রেখে দিও, বর্তমান জমানায় এসে মোদি তোমাকে একটা সতর্ক বার্তা দিয়ে যায়। তুমি আমাদের রাজা বাদশা হতে পারো, কিন্তু তোমাকে এমন জায়গায় আমার আল্লাহ পাক লাঞ্ছিত করবে, এমন ভাবে লাঞ্ছিত তুমি হবে যে পৃথিবীতে তোমার দেখার মতো তোমার জাতি কেন কোনো জাতিই থাকবে না তোমার পাশে। তার কারণ তুমি মসজিদে হাত দিয়েছো, মানুষকে মেরেছো, আমরা দুঃখ পাইনি। আমাদের মা বাপকে মারধর করছো, আমার গায়ের কম, আমার মুসলিমদের বলে নয়, আমার অন্য জাতিদের যা কিছু করছো, কিন্তু তার সাথে সাথে মুসলমানদের উপর দোষ চাপিয়ে দিয়ে তাকে নিরীহ মানুষদেরকে বিভিন্ন জায়গায় কুকুরের মতো তাকে তাড়িয়ে তাড়িয়ে মারছো। মসজিদে গিয়ে তাদের ভাঙচুর করছো, মুসল্লিদের ওপর গুলি চালাচ্ছ, কিন্তু দুঃখ নাই। মসজিদ ভেঙেছো, মসজিদ ভেঙেছো, কবরস্থান নিপাত করে দিয়েছো, দুঃখ নাই। তবে শুনে রেখে দিও, তোমার দুঃখ তাড়াতাড়ি এসে যাবে। তুমি যে জায়গায় বর্তমান যুগে হাত দিয়েছো এটা তোমার পতনের লক্ষণ। তার কারণ যে মানুষটাকে এক বাক্যে সারা দুনিয়ার মানুষ চেনে, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা কলিজার টুকরা বলে দুনিয়ার বুকে মানি। আমরা কে নবী তো মানি, আমরা নবী ছাড়া কিছুই হতো না। সেই সাথে সাথে ওলি আল্লাহদের ভক্তি করি, তাদের মহব্বত আমাদের অন্তরে আছে। ওই পীর পয়গম্বরদের সবারই অন্তরে মহব্বত আমাদের আছে। যারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হয়েছে, তাদের মহব্বত প্রতি মুসলমানের কলিজার ভিতরে আছে। সেই ওলি আল্লাহদের কাছে আমরা আজকে দোয়া চাইব, যাতে করে এই বুদ্ধি বা যারা কবরস্থানকে ভাঙতে চায়, মসজিদকে ভাঙতে চায়, অলির মজারগুলোকে ভাঙতে চায়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। অলিদের অনুসরণ করে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন সাজা দেবে, পৃথিবীতে তোমার পায়ের তলায় মাটি থাকবে না, তুমি শেষ হয়ে যাবে। পৃথিবীর মানুষ তোমাকে দেখতে পাবে যে তুমি কি অবস্থায় আছো, তোমাকে কেউ পছন্দ করবে না, এবং কোথায় তোমার স্থান হবে তুমি নিজেও বলতে পারবে না। সর্বপ্রথম